যেটা শুরুতেই বলার, ভিডিওর নিচে এসে অনেকেই কমেন্ট করছো অনেক ব্যাপারে, ভালো লাগছে, ইন্টারাকশন ভালো লাগছে। এটা একটা আলাদা বিষয়। এই ব্যাপারে শেখবার জন্য সবার মধ্যে যে খুব আগ্রহ কাজ করে তা তো নয়। তবে আমি একটা জিনিস মনে করি যে জ্ঞান অর্জন করা এবং জ্ঞানকে ঠিকঠাক মতো প্রয়োগ করা, এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। আমার যে সিলেবাস, মানে আমি মূলত স্টুডেন্টদের যে শেখাই বিভিন্ন একাডেমিতে বা প্রাইভেটে, সেইগুলোর যে সিলেবাস আছে সেই সিলেবাসটা মূলত হচ্ছে ততটুকুই জ্ঞান অর্জন করা যতটুকুর মাধ্যমে তুমি চিত্রনাট্য লেখার জন্য প্রয়োগ করতে পারবে। প্রচুর জ্ঞান স্টুডেন্টদের মধ্যে চাপিয়ে দেওয়া, তাদের কাঁধে চাপিয়ে দেওয়া, এইটা আমি দেখেছি খুব একটা কার্যকরী হয় না। আমার সিলেবাসটা এমন ভাবে তৈরি করেছি আমি, যাতে খুব সাধারণ মানুষ যে একটু আধটু গল্প লেখে, প্রচুর বিদেশি সিনেমা, প্রচুর বিদেশি বইপত্র পড়েনি, সোকল্ড জ্ঞানগর্ভ নয়, সেও যাতে খুব সহজে চিত্রনাট্যটা লিখতে পারে, তার নিজের গল্পকে বা অন্যর গল্পকে চিত্রনাট্যে কনভার্ট করতে পারে, সেইটার জন্যই আমার সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। যার রিফ্লেকশন আমার ভিডিওতেও আছে, যার রিফ্লেকশন আমার ক্লাসগুলোতেও থাকে মূলত। অর্থাৎ আমি খুব সাধারণ মানুষদের জন্য আমার সিলেবাসটাকে ডিজাইন করেছি। অতিরিক্ত জ্ঞানগর্ভ আলোচনা করা আমার উদ্দেশ্য নয়। যাই হোক, আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে 4S থিওরি। 4S। আগের দিন তোমাদের আমি যখন কার্ডের মেথডটা শিখিয়েছিলাম, যে 20 কার্ডস, যেটা থেকে আমরা মোটামুটি সব ছোট ছোট ঘটনাগুলোকে এক একটি কার্ডের মধ্যে লিখে আমরা আমাদের চিত্রনাট্যের যে স্ট্রাকচারটা সেটা আমাদের চোখের সামনে নিয়ে আসছিলাম। টেকনিক্যালি বলতে গেলে আমরা কার্ডের মধ্যে যে একটি করে ঘটনা লিখছিলাম, সেগুলো যদি টেকনিক্যালি বলি, সেগুলো আসলে এক একটা সিকোয়েন্স লিখছিলাম। তো সেই প্রসঙ্গে বলতে গেলে আমি 4S থিওরিটা বলবো। 4S থিওরির 4টে এস হলো স্ক্রিন প্লে, টু সিকোয়েন্স, টু সিন, টু শট। কিভাবে এই ভাগটা বোঝা যায়? তোমরা যদি একটি বই নাও, বইটি খুললে তোমরা বইয়ের মধ্যে নানান চ্যাপ্টার বা নানান প্যারাগ্রাফ দেখতে পাবে। অর্থাৎ একটি বইকে আমরা বিভিন্ন চ্যাপ্টার এবং প্যারাগ্রাফে ভাগ করতে পারি। প্যারাগ্রাফটা যদি আবার খোলো, তাতে তোমরা প্রচুর বাক্য পাবে, প্রচুর লাইন্স পাবে। অর্থাৎ প্যারাগ্রাফকে আমরা বিভিন্ন বাক্যে ভাগ করতে পারি এবং বাক্যের মধ্যে থাকে শব্দ, ওয়ার্ডস। অর্থাৎ বাক্যকে আমরা বিভিন্ন ওয়ার্ডসে ভাগ করতে পারি। ঠিক তেমন ভাবেই একটি সম্পূর্ণ স্ক্রিন প্লেকে বা একটি স্ক্রিপ্টকে আমরা অনেকগুলো সিকোয়েন্সে ভাগ করতে পারি। সিকোয়েন্সকে আমরা ভাগ করতে পারি অনেকগুলো সিনে, সিনকে ভাগ করতে পারি অনেকগুলো শটে। অর্থাৎ উল্টো দিক দিয়ে এলে অনেকগুলো শট যোগ করে একটি সিন গড়ে তোলে, অনেকগুলি সিন যোগ করে একটি সিকোয়েন্স গড়ে তোলে, অনেকগুলি সিকোয়েন্স যোগ করে একটি গোটা স্ক্রিন প্লে, গোটা স্ক্রিপ্ট হয়ে ওঠে। এর জন্য তোমাদের পুরো ব্যাপারটি বুঝতে হবে যে একটি স্ক্রিন প্লে কিভাবে গড়ে ওঠে। সিকোয়েন্স কি? সিকোয়েন্স হলো একটি নির্দিষ্ট ঘটনা, গল্পের সেই নির্দিষ্ট পার্ট যেখানে একটি নির্দিষ্ট ঘটনা ঘটছে। যদি আমি উদাহরণস্বরূপ বলি যে মুকুল ধরের বাবা ফেলুদার সাথে দেখা করতে এলো এবং ফেলুদাকে জানালো মুকুলের আসন্ন বিপদ সম্পর্কে, এটা হলো একটি সিকোয়েন্স। কারণ গল্পের একটি পার্ট এখানে শুরু হয়ে শেষ হচ্ছে। অর্থাৎ একটি সম্পূর্ণ ঘটনা যদি আমরা একটা কার্ডের ভাষায় লিখতাম, তাহলে লিখতাম যে মুকুল ধরের বাবা ফেলুদার সাথে দেখা করতে আসে এবং ফেলুদাকে জানায় মুকুলের আসন্ন বিপদ সম্পর্কে।
এটা একটি সিকোয়েন্স, একটি পার্টিকুলার ঘটনা। সিকোয়েন্সকে আমরা ভাগ করতে পারি এক বা একাধিক সিনে। তোমরা যদি সোনার কেল্লা সিনেমাটা দেখো, সেখানে দেখবে মুকুলধরের বাবার আশা এবং ফেলুদাকে সবটা জানানো অনেকগুলি সিনে ভাগ হয়ে গেছে। সিন কাকে বলে জানতে গেলে বুঝতে হবে যে সিন হলো ক্যামেরাকে একটি নির্দিষ্ট জায়গায়, একটি নির্দিষ্ট স্থানে বসিয়ে যতটুকু অংশকে আমরা ক্যামেরা বন্দি করি তাকেই বলে সিন। স্থান মানে আমি লোকেশনের কথা বলছি, অর্থাৎ ঘটনাটি যে লোকেশনে ঘটছে সেইখানে যখন ক্যামেরা বসিয়ে আমরা একটি নির্দিষ্ট পরিমাণ অংশ ক্যামেরা বন্দি করি তাকেই বলে সিন। সিনের ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখতে হবে, এক হচ্ছে লোকেশন অর্থাৎ ঘটনাটি কোথায় ঘটছে, আর একটা হচ্ছে টাইম অর্থাৎ ওই ঘটনার সময় আমরা কোন সময় ক্যামেরায় দেখাচ্ছি, অর্থাৎ ঘটনাটি কোন সময় ঘটছে বলে আমরা দেখাচ্ছি। যদি মুকুলধরের বাবার আসার ঘটনাটি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব ঘটনাটি সকালে ঘটছে এবং ওই সিনগুলি কতগুলি লোকেশনে ভাগ হয়ে যাচ্ছে। আমরা কি কি লোকেশন দেখতে পাচ্ছি? একটা হচ্ছে বাড়ির গেট দেখতে পাচ্ছি যেখানে কলিং বেল বাজছে, কেউ দরজাটি খুলে দিচ্ছে। আচ্ছা, এই প্রদোষ মিত্তির মশাই কি? আসুন, ভেতরে আসুন। একটা দেখতে পাচ্ছি বসার ঘর যেখানে মুকুলধরের বাবাকে তোপসে এসে বসাচ্ছে। আর একটি দেখছি ফেলুদার ঘর যেখানে ফেলুদা ব্যায়াম করছে। বসেছি। তোপসে গিয়ে জানাচ্ছে ফেলুদাকে। আবার আমরা দেখছি তোপসে খাবারের ঘরে গিয়ে দ্রুত তার খাবারগুলোকে শেষ করছে। সেটা একটা। আবার তোপসে এসে মুকুলের বাবাকে বলছে যে এত মিনিট দেরি করতে হবে, বসতে হবে। হ্যাঁ, 3.5 মিনিট। এই এতগুলো লোকেশন আমরা দেখতে পাচ্ছি। মাথায় রাখতে হবে যখনই লোকেশন বদলে যায় অথবা সময় বদলে যায় অথবা দুটোই বদলে যায় তখনই সিন বদলে যায়। যে মুহূর্তে তোপসে ফেলুদার ঘরে চলে গেল, ফেলুদাকে গিয়ে খবর দিতে বসিয়েছি, তখন একটি নতুন সিন। আবার তোপসে যখনই ছুটে চলে যাচ্ছে খাবারের ঘরে, যেই লোকেশন বদলে গেল নতুন সিন। আবার তোপসে খাওয়া কমপ্লিট করেই যখন মুকুলধরের বাবার কাছে গিয়ে উপস্থিত হলো, বসার ঘরে চলে গেল, লোকেশন বদলে গেছে, নতুন সিন। মাথায় রাখতে হবে সিন হলো একটি নির্দিষ্ট লোকেশনে একটি নির্দিষ্ট সময়কালে যেটুকু ক্যামেরার মধ্যে বন্দী হয় তাকেই বলে সিন। সময় অথবা লোকেশন অথবা দুটোই অথবা কোনো একটি বদলে গেলে সিন বদলে যায়। এরপর আসবো শটের কথায়।